দেবদেবী উপাসনা ও আরাধনায় এক অন্যতম পীঠস্থান এই বাংলা। আর এই অবিভক্ত বাংলা জুড়ে রয়েছে নানান দেবদেবীর কাহিনী ও তাদের নানাবিধ পুজো পদ্ধতি। বর্তমানে বহুল শ্রুত দেবদেবী ব্যতীত এই বাংলায় নানা লৌকিক দেবদেবীর কথা লোকমুখে আজও শোনা যায়। এদের মধ্যে কিছু লৌকিক দেবতাদের পুজো আজও এই বাংলার কোনো প্রান্তে লক্ষ্য করা যায়। আজ এই পর্বে কথা বলবো বাংলার এক লৌকিক দেবতাকে নিয়ে, নাম মাকাল ঠাকুর। নমস্কার, আমি অদিতি মুন্সি। আপনারা শুনছেন আমার সাথে কথার পাঁচালী, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে। বাংলার পল্লী অঞ্চলের মৎস্যজীবীদের উপাস্য একজন লৌকিক দেবতা হলেন মাকাল বা মাখাল ঠাকুর। বিভিন্ন দেবদেবীর মতন এনার কোনো মূর্তি হয় না। মাটির তৈরি একটি বা একসঙ্গে দুটি স্তূপ এই দেবতার প্রতীক রূপে পুজো করা হয়। মাটির গ্লাস উল্টে রাখলে দেখতে যেমন হয়, প্রায় সেই রকম, অনেকটা টোপুরের মতো। মৎস্যজীবীরা কোনো জলাশয়ে মাছ ধরতে যাওয়ার আগে তার তীরে বা পাড়ে এর পুজো করেন। এই পুজো একেবারে আড়ম্বরহীন, লাগে না কোনো মন্ত্র বা পুরোহিত। জলাশয়ের তীরে গজখানেক জমি পরিষ্কার ও সমান করে তাতে একটি ৩ থাকের বেদি স্থাপন করে তার উপর মাখাল ঠাকুরের প্রতীকী স্তূপ স্থাপন করা হয়। তারপর তীর কাঠি দিয়ে বেদির ৪ কোণে পুঁতে লাল সুতো দিয়ে সংযুক্ত করে তীর কাঠির উপর সিঁদুর দিয়ে তাতে ফুল তুলসী পাতা রাখা হয়। এই পুজোর উপাচারেও কোনো আধিক্য নেই। একটি মাটির থালায় কিছু পরিমাণ আতপ চাল, ১ ছড়া পাকা কলা আর খান কতেক বাতাসা, এই হলো নৈবেদ্য। মূলত দলের যিনি সর্দার থাকেন তিনি এই পুজো করেন। পুজোর শেষে দেবতার মাথায় চড়ানো ফুল যদি মাটিতে পড়ে তাহলে তাকে শুভ বলে মানা হয়। একে ফুল চাপানো বলে। পল্লী বাংলার কোনো কোনো জায়গায়, বিশেষ করে হাওড়া পল্লী অঞ্চলের মৎস্যজীবীরা এই মাখাল ঠাকুরকে মাকাল চণ্ডীও বলে। মাকাল ঠাকুরের সহচর হিসেবে কোনো কোনো জায়গায় অপর এক লৌকিক দেবতাকেও পুজো করা হয়। সেই পুজোকে ৮ মাকাল বলে। ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে এই ৮ মাকাল ঠাকুরের পুজোর প্রচলন অনেক বেশি। এই মাখাল ঠাকুরের সাথে মহীশূরের গ্রাম্য দেবী কনিয়াম্মার মিল আছে। তিনিও মৎস্যজীবীদের উপাস্য। অনেকে মনে করেন মহাকাল থেকে এই মাখাল শব্দের উৎপত্তি। আপনার বাড়ির আশেপাশে বা আপনার চেনা কোনো জায়গায় যদি এই মাখাল ঠাকুরের পুজো হয় বা এই মাখাল ঠাকুরের বিষয় আপনি যদি আরো বিশেষ কিছু জানেন, তাহলে জানান আমাদের। আমরা সকলে মিলে জানি আমাদের লোকাচারকে। আজ আসি তাহলে। আজকের প্রশ্ন: মাকাল বা মাখাল পুজোর নৈবেদ্য কি? গত পর্বের সঠিক উত্তরদাতাদের নাম হলো। এইভাবেই কথার কথা ধরে এগিয়ে যাব আমরা। আপনারা শুনুন আমার সঙ্গে কথার পাঁচালী, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে।